তিনটি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট এবং 25 মিনিট অন্তর বাজতে লাগবে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? এখন একটা জিনিস খেয়াল করো যে একটা মনে করে এখানে একটা ঘন্টা, ওই ব্যাংকে একটা ঘন্টা, হাই স্কুলে একটা ঘন্টা। আমরা ধরে নিলাম যে 3টা ঘন্টা প্রথমে একই সাথে বাজাইছে। সাপোজ মনে করো 10টা, প্রত্যেক অফিসে 10টা স্কুল চালু, হ্যাঁ 10টার সময় একটা ঘন্টা দেওয়া হয়েছে, তাহলে একই সময় দেওয়া হলো, ঠিক আছে। আমরা দিলাম 10টা, কৃষি ব্যাংকে 10টা, হাই স্কুলও কয়টা? 10টা, একই টাইমে দিচ্ছে। এখন পরবর্তী ঘন্টাটা, আমাদের ঘন্টাটা মনে করো এই 15 মিনিট পর আবার দিবে, আর এদের ঘন্টাটা দিবে কত? 20 মিনিট পরে। ওদের এটা দিবে 25 মিনিট পরে। তাহলে কি একত্র হবে? না। প্রথম সকালে কিন্তু একত্র হইছে। খেয়াল করো কথাটা, সবাই একটু বোর্ডের দিকে রাখেন। দেখো আমরা কি ধরে নেই যে এখানে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এই 3টা ঘন্টা একসাথে বাজছে। বাজার পরে আমাদের ঘন্টাটা বাজবে কত মিনিট করে? 15 মিনিট করে। এখানে মনে করো 15 মিনিট, ঠিক আছে। এই টাইমে আবার বাজলো। এদেরটা বাজবে কয় মিনিট করে? 20 মিনিট করে। এটা বাজবে 25 মিনিট করে। তাহলে 3টা ঘন্টা প্রথমে বাজছে একসাথে। ভালোভাবে খেয়াল করবে বিষয়গুলো। প্রথম বাজছে কি একসাথে, পরে ওটা বাজছে 15 মিনিট পরে, ব্যাংকের এটা বাজছে 20 মিনিট পরে, তারপরে হাই স্কুলের এটা বাজছে 25 মিনিট পরে। তাহলে কি তিন নম্বরে কি একসাথে আমার ঘন্টা হইছে? না, হয় নাই। তাহলে আমাদেরটা আবার পরে কয় মিনিট পরে বাজছে? আরো 30 মিনিটের মাথায় নাকি? 30 মিনিটের মাথায় বাজবে। এদের এটা 40 মিনিট, এদের এটা 50 মিনিটের মাথায় হবে। তাহলে কি একসাথে হবে? একসাথে হচ্ছে না। এটা আবার বাজবে কত মিনিট পরে? তাহলে কত মিনিটে বাজবে? কি 45 বাজবে। এরপরে এদের এটা বাজবে কততে? 60 মিনিটের মাথা নাকি? এদের এটা 75, 25, 50, 75 নাকি? 75 মিনিটের মাথায়। তাহলে কি হবে? একসাথে হয়েছে? একসাথে হয় না। তাহলে এটা আবার 15 মিনিট পরে, তাহলে কত মিনিটে বাজবে? 60 মিনিটে বাজছে। এদের কিন্তু একটা 60 মিনিটে বাজছে। 60 মিনিটের মাথায় বাজছে না? কিন্তু এদের কিন্তু 60 মিনিটের মাথায় বাজে না, বাজছে? তাহলে আমরা আবার আমাদের এটা পরবর্তী বাজবে কয় মিনিট পরে? 15 আর 60 কত? 75, এটা 80, এটা 100। তাহলে কি মিলছে? মিলে নাই। এরপরে এটা বলছে 90, এটা 100, এটাও কিন্তু 100 মিনিটে একটা বাজছে। তাহলে এরা দুইটা আবার কি? এরা দুইজন কি একই সাথে ঘন্টা বাজছে, কিন্তু এটা লোকে মিলে নেয় আবার। এরপর আবার আগাইতে থাকো। এটা কত হবে? 105, এটা 120, এটা 125। বুঝছে? এটা আমরা আবার আরো বাড়াই। 105 এর পরে 120, এটা কিন্তু 120 এ বাজছে, কিন্তু এটা লোকে আবার মিলে নাই। তাহলে এটা বাজতে পরে একটা কত? 135, এটা বাজছে, কিন্তু এটা মিলে নাই। এটা আবার বাজতে কত? 140, দেখছো? 140, এই আবার কমে গেছে। এখন এটা কত? ঘন্টা কত হবে? 150, 25 মিনিট করে 25 করে 150, আর এটা হচ্ছে 140। এটা আরো 15 মিনিট পর 150, এটা হচ্ছে কত? 160। বুঝছে? মিলে না। এরপরে আবার বাড়াও 165, এটা
180 এটা 175। তাহলে এইভাবে আমরা দেখবা এক সময় যে আমরা কি করব পাবো যে তিনটা আবার একসাথে বসবো, বুঝছো না? কি বিষয় বুঝতে পারছো? জিনিসটা তো এইভাবে আসবে। এখন তুমি খেয়াল করো যে এই যে আমরা এগুলা যে বের করলাম, এগুলা কি বের করছি? গুণিতক। কার গুণিতক? এটা কার গুণিতক বের করছি? এই কার গুণিতক বের করছি? এই কার গুণিতক বের করছি? প্রত্যেকটা গুণিতক বের করছি না? আচ্ছা, এখন যে এটা মিলবে এটা আমরা কি গুণিতক বলছি? সাধারণ গুণিতক। যেখানে যে মিলবে এটা আমরা কি বলবো? সাধারণ গুণিতক। এবং প্রথম যে জায়গায় মিলবে এটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। প্রথম যে মিলবে এটা কি? যাব কি তো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখন চিন্তা করো আমাদের যে বলছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে এটা জানার জন্য আমাদের কি করতে হইতাছে? কি গুণিতক বের করব? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। বুঝা গেছে? আমরা কেন এই অঙ্কটা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা লসাগু কেন করব? কারণ বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আমরা যেভাবে দেখলাম আমরা মনে করো গণিত করলাম না, আমরা গণিত না করে কি এইভাবে দেখলাম যে ওই সময় বাজবে, এখানে বাজবে, আবার ওখানে বাজবে, এভাবে বাজবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ফিরে আমরা দেখলাম কি এটা কি গণিতেছে আমাদের? লসাগু। তাহলে আমরা কথাটা কি বলতে পারি? যে ঘন্টাগুলো কতক্ষণ পর একসঙ্গে বাজবে? যে 15, 20 এবং 25 এর লসাগুই হবে কি আমাদের নির্ণয় সময়। এখন আমরা কি এইভাবে লসাগু করব? এটা আমাদের বুঝার জন্য আমি করছি, আমরা এইভাবে করব না। তাহলে আমরা এখন লসাগুটা কিভাবে করব? ভাগ আকারে। কত? 15, 20, 25। এটাকে আমরা কি করব? এবার দেখো বোর্ডে আমি কি তিনটা সংখ্যা লিখছি, ঠিক না? আমি এদের কি করব? লসাগু করব। কি করব? লসাগু করব। এখন এই যে লসাগু করার জন্য আমরা এটা কোন পদ্ধতি? সংক্ষিপ্ত পদ্ধতি বা ভাগ পদ্ধতি যেটা বলো, এই পদ্ধতিতে আমরা কি করব? লসাগু করব। এই যে লসাগু করার জন্য আমরা প্রথমে কোন সংখ্যা দ্বারা ভাগ করব? ছোট কি সংখ্যা? মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। কারণ 2টা ভাগ করতে গেলে কি জোড় সংখ্যা হইতে হবে না? কারণ যে জোড় সংখ্যাটা একটা আছে তাহলে কি 2 দ্বারা ভাগ করা যাবে? তাহলে 2 এর চিন্তা আমাদের মাথা থেকে বাদ। এরপরে কত? 3। তাহলে 3 দিয়ে দেখো তো 15 কে ভাগ যাবে, 20 কে ভাগ যাবে না, 25 কে ভাগ যাবে না। তাহলে 3 এর চিন্তা আমার মাথা থেকে বাদ। তারপর আমাদের কত? মৌলিক সংখ্যা। তার কি মৌলিক সংখ্যা? তারপর তার চিন্তা করব না। 5 5 দিয়ে 15 কে ভাগ যাবে, 20 কে ভাগ যাবে, 25 কে ভাগ যাবে। তাহলে আমরা দিতে পারি। কিন্তু আমার যদি তিনটা নাই যে দুইটা দিতে তাহলে আমি দিতে পারতাম? হ্যাঁ, দিতে পারতাম। কেন? লসাগু কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ গেলে আমরা ভাগ করব। তাহলে আমরা 5 দিয়ে দিলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। স্যার মাইনাস 8। এটা হলো 4। হ্যাঁ, এখন দেখো আর কি ভাগ যাবে? এটা না যাবে না, এটা 3 মৌলিক সংখ্যা, 5 শুধু আছে 5। তাহলে কি ভাগ যাবে? যাবে না। তাহলে আমরা কি লিখব? সুতরাং লসাগু 5 গুণ 3 গুণ 4 গুণ 5। আমরা গুণ করতে করব। তাহলে কত? 3 × 5 = 15, 4 15 60, 5 30, 300। ওই যে আমরা গুণ দেখাইছিলাম 300 গুণ আমরা দেব। তাহলে আমরা লসাগু পেয়েছি। এখন এই যে 300 তাহলে বলছে কতক্ষণ পর? তাহলে উত্তরটা কি আসছে? 300 কি ঘন্টা না মিনিট? একক আছে কিন্তু প্রশ্ন দেওয়া। তাহলে কি মিনিট।
তাহলে আমরা বলতে পারবো যে 300 মিনিট পর ঘন্টাগুলো একসঙ্গে আসবে। আবার একসঙ্গে আসবে। কি বিষয়টা ক্লিয়ার? জি। ঠিক আছে? জি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিব। সুতরাং 300 মিনিট 300 মিনিট বা এখন আমি এটা কি করব? 300 মিনিটে কি ঘন্টা ভাগ হয়ে যায় না? কয় ঘন্টা? 300 মিনিটে কত ঘন্টা? 300 ভাগ 60 5 ঘন্টা নাকি? বা 5 ঘন্টা পর কি ঘন্টাগুলো একসঙ্গে আবার একসঙ্গে আসবে।